সব দুনিয়ার আহার জোগায় আমরা না পাই খাইতে, চল যাই চল মাঠে নাঙল বাইতে। শ্রমিকদের সম্পর্কে এ ধরনের অনেক মতবাদ আছে। আজকে পহেলা মে দিবস উপলক্ষে ঝিকরগাছা উপজেলা কর্তৃক আয়োজিত শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক যে মে দিবসের র্যালির আয়োজন করা হয়েছে, উপস্থিত আছেন অত্র উপজেলার সুযোগ্য সভাপতি অধ্যাপক অধ্যক্ষ মাওলানা দিন ইসলাম সাহেব, উপস্থিত আছেন জেলার সুযোগ্য সভাপতি অধ্যক্ষ আব্দুল মালিক খান, উপস্থিত আছেন সুযোগ্য সহ-সভাপতি অত্র থানার সুযোগ্য আমির মৌলানা আব্দুল আলিম সাহেব, উপস্থিত আছেন ঝিকরগাছার গণমানুষের কণ্ঠস্বর অধ্যাপক জয়নাল আবেদিন সহ সমাগত সকল ভাইদেরকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমরা জানি 1886 সালে শ্রমিক আন্দোলন গোটা বিশ্ব মানচিত্রে মে দিবসের এই আন্দোলন হিসাবে সারা বিশ্বকে জানান দেওয়া হয় শ্রমিক অধিকার অর্জনের জন্য কি হয়েছিল। আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের সামনে 18 ঘন্টা শ্রমিকদের পরিশ্রমের ফল হিসাবে তাদেরকে স্বল্প বেতন দেওয়া হতো। তারই প্রতিবাদ স্বরূপ এই মে দিবস উদযাপন। কারণ যখন শ্রমিকরা তাদের স্বল্প বেতনে 18 ঘন্টা পরিশ্রম করে তাদের জন্য দুর্বিষহ ছিল, তাই তারা 18 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টা পরিশ্রমের লক্ষ্যে এবং উপযুক্ত বেতনের লক্ষ্যে এই আন্দোলন করেছিল। যুগে যুগে দেখা গেছে কালো পুস্তে লাল না করে কখনো কোনদিন কোন অধিকার আদায় হয়নি। তার চলন্ত নমুনা বিগত 5 তারিখেও আমরা দেখেছি। ঠিক মাত্র শ্রমিকরা তাদের ঐকান্তিক প্রচেষ্টায় অনেক রক্তক্ষয়ের বিনিময়ে অর্থাৎ 11 জনকে সেদিন শাহাদাতের তামান্না গ্রহণ করতে হয়েছিল, অর্থাৎ তাদের রক্ত ঢেলে দিতে হয়েছিল, এই কালো পুস্তে লাল করে দিতে হয়েছিল। এই শ্রমিকদের সেই অধিকার আদায়ের লক্ষ্যে তাদের প্রচেষ্টাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে সারা পৃথিবীতে শ্রমিক অধিকার আদায়ের যে জৌলুস সেটা তারা ফিরে পায়। যুগে যুগে দেখা গেছে, ইতিহাস বলে কখনো অত্যাচারী যারা অর্থশালী যারা সম্পদশালী যারা তারা সবসময় শ্রমিক শ্রেণীর লোককে নিষ্পেষণ করে তাদের অর্থকে বর্ধিত করার প্রচেষ্টা চালায়। সুতরাং আমরা যেখানে আছি না কেন, আমরা বুঝ করতে পেরেছি যুগে যুগে পাশ্চাত্য কোন শক্তি এই শ্রম অধিকারকে পূর্ণাঙ্গ দিতে পারেনি। শ্রমিকদেরকে ভর করে তারা দায়িত্ব এসে তাদের নিজের পকেট ভারী করেছে।